রাজনীতির ময়দানে একটা কথা খুব প্রচলিত। যারা নিজেদের চাণক্য বলে দাবি করেন তারা নাকি হিসাবের কথায় কখনো ভুল করেন না। দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, যাদের ইশারায় সরকার ভাঙে আর গড়ে, যাদের বিশাল নির্বাচনী মেশিনারির সামনে তাবড় তাবড় বিরোধী দলগুলো কাঁপতে থাকে। একবার ভাবুন তো, সেই অশ্বমেধের ঘোড়া যদি হঠাৎ মাঝপথে থমকে যায়, শুধু থমকে যাওয়াই নয়, একেবারে বিরোধীদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। গত কয়েক বছর ধরে সংবাদ মাধ্যমে প্রাইম টাইমে বিশাল বিশাল বিলবোর্ডে এবং প্রথম সারির নেতাদের গগনভেদী ভাষণে একটা বিশেষ অঞ্চল জয়ের প্রবল হুঙ্কার শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল এবার নাকি সেই দুর্ভেদ্য দুর্গ জয় করা শুধু সময়ের অপেক্ষা। দাবি করা হচ্ছিল সেখানকার মানুষ নাকি দেশের শীর্ষ নেতৃত্বকে দুহাত তুলে আশীর্বাদ করার জন্য অধীর আগ্রহে বসে আছে। কিন্তু রাজনীতির বাস্তব চিত্রটা যে ক্যামেরার পিছনে সত্যির মতো কতটা নিষ্ঠুর হতে পারে তা আজ একেবারে দিনের আলোর মতো স্পষ্ট। যে দল অন্য রাজ্যে আসন বন্টনের ফর্মুলা ঠিক করে বিরোধীদের চোখ রাঙায়, তারা আজ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আক্ষরিক অর্থেই জোটসঙ্গীদের দরজায় ভিক্ষাপত্র হাতে দাঁড়িয়ে আছে। নির্বাচনে দামামা বেজে গিয়েছে, কিন্তু ভোটের ময়দানে নামার আগেই যেন এক চরম মানসিক আত্মসমর্পণ ঘটে গিয়েছে। কোথায় গেল সেই হুঙ্কার? কোথায় গেল সেই দম্ভ? প্রশ্ন হচ্ছে, দক্ষিণ কি এখনো বিজেপির কাছে অধরা, নাকি এতদিন ধরে যে দক্ষিণ জয়ের গল্প শোনা যাচ্ছিল তা বাস্তবের মাটিতে দাঁড়ানোর আগেই ভেঙে পড়েছে? আর যদি সত্যিই ভেঙে পড়ে তাহলে কেন? রাজনৈতিক কৌশলের ব্যর্থতা নাকি মাটির বাস্তবতা, কোনটি বড় ফ্যাক্টর? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব, যেখানে প্রচার আর বাস্তবের ব্যবধানটা স্পষ্ট হয়ে উঠেছে। বিজেপি অনেকদিন ধরেই দক্ষিণ জয়ের চেষ্টা করে আসছে। অমিত শাহ বারবার তার ভাষণে তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি করে এসেছেন এবং মোদিজিও তার বক্তৃতায় বলে এসেছেন যে সেই সময় আর দূরে নয় যখন দক্ষিণে ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে এবং দক্ষিণের মানুষ মোদিজিকে খুবই ভালোবাসে। কিন্তু এবারও মোদি সাহেবের দক্ষিণ জয়ের স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে। বিজেপি বহুদিন ধরেই স্বপ্ন দেখে আসছিল যে তারা তামিলনাড়ুতে জিতবে, দক্ষিণে জিতবে, কিন্তু তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ এবার তাদের কাছে কড়া ধাক্কা দিয়েছে। রাজ্যে নিজেদের প্রধান বিরোধী দল হিসেবে তুলে ধরতে চাওয়া গেরুয়া শিবির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি এখন বিধানসভা নির্বাচনে মাত্র 15%, হ্যাঁ 15%-এরও কম আসনে সীমাবদ্ধ হয়ে পড়তে চলেছে। বন্ধুরা, একের পর এক পরিসংখ্যান সামনে আসছে যেখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি তামিলনাড়ুতে প্রায় 88% আসনে নির্বাচনেই লড়বে না। এনডিএ জোট থেকে বিজেপিকে এত কম আসন দেওয়া হচ্ছে যে দলটি তাতে অসন্তুষ্ট এবং প্রায় 88% আসনে তাদের কোনো প্রার্থী থাকবে না। অবাক করার মতো বিষয় হলো তামিলনাড়ুতে বিজেপির অবস্থান সেই কংগ্রেসের থেকেও খারাপ, যাকে বিজেপি দিনরাত আক্রমণ করে। এখন এনডিএ জোটের ভিতরে যে আসন বর্তনের ছবি সামনে আসছে তাতে বিজেপির ঝুলিতে খুবই কম আসন যাচ্ছে। আর এই আসন সংখ্যা নিয়ে বিজেপি মোটেও খুশি নয়, বরং কংগ্রেসকে যত আসন দেওয়া হচ্ছে তার থেকেও অনেক কম আসন পাচ্ছে বিজেপি। অর্থাৎ তামিলনাড়ুতে কংগ্রেস যতগুলো আসনে লড়বে বিজেপির ভাগে তার থেকে অনেক কম আসন পড়ছে। এখন সেই আসনে জিতবে না হারবে সেটা পরের বিষয়। আর শুধু তামিলনাড়ু নয়, সংলগ্ন পদুচুরিতেও যেখানে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানেও বিজেপি বা এনডিএ জোটের ভিতরে বিজেপিকে কার্যত পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আগে আপনাদের জানিয়ে দিই তামিলনাড়ুতে কি চলছে। রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে বিজেপি নির্বাচনের আগেই দক্ষিণে হাঁটু গেড়ে দিয়েছে, অর্থাৎ ভোটের এখনো প্রায় 1 মাস বাকি থাকতেই তারা কার্যত আত্মসমর্পণ করেছে। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আর 1 মাসেরও কম সময় বাকি আছে, আর তার মধ্যেই এআইএডিএমকে নেতৃত্বাধীন জোটে আসন বন্টন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যেখানে অমিত শাহ মোদিজি বিজেপিকে কার্যত কোণঠাসা করা হচ্ছে। তাদের এমন আসন অফার করা হচ্ছে যা বিজেপির পক্ষে না গেলা যাচ্ছে না ফেলা যাচ্ছে। অমিত শাহের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার পরেও আসন বন্টনের ফর্মুলা চূড়ান্ত হয়নি। বিজেপি অসন্তুষ্ট আর এআইএডিএমকে আরও বেশি আসন দিতে রাজি নয়। জোটকে চূড়ান্ত রূপ দিতে এআইএডিএমকে নেতা এডাপ্পাড়ি কে পালানিস্বামী সম্প্রতি দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। পীযূষ গোয়েলও শীঘ্রই চেন্নাই সফরে যাবেন বলে শোনা যাচ্ছে। মোদিজিও কিছুদিন আগেই চেন্নাই সফরে এসেছেন, কিন্তু তবুও এনডিএর ভিতরে আসন বন্টনের সমাধান হচ্ছে না। এখন যে বিজেপি নিজেদের তামিলনাড়ুতে প্রধান বিরোধী দল হিসেবে তুলে ধরতে চাইছিল সেই দাবির ভিত্তি নড়ে গেছে। গত কয়েক বছর ধরে বিজেপি নিজেকে ডিএমকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, কিন্তু মাত্র 15% আসনে লড়াই করা প্রমাণ করে যে মাটির স্তরে তাদের সংগঠন এখনও খুবই দুর্বল। আর এআইএডিএমকে সঙ্গে তাদের জোটও এখনও এমন অবস্থায় যে তা কোনো ফলপ্রসূ জায়গায় পৌঁছাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ডিএমকের মতো বিরোধী দলগুলোর বক্তব্য বিজেপি হিন্দি বলয়ের দল, এই তকমা ঝেড়ে ফেলতে চাইলেও তামিলনাড়ুর দ্রাবিড় আত্মমর্যাদার সামনে তা ব্যর্থ হবে। একই পরিস্থিতি পশ্চিমবঙ্গে দেখা যায়। এখানে বিজেপিকে বহিরাগত দল বলা হয়, কারণ শীর্ষ নেতৃত্ব যদি আঞ্চলিক ভাষায় কথা বলতে না পারে তাহলে সেই দলের গ্রহণযোগ্যতা স্থানীয় স্তরে
তৈরি হয় না। এই কারণে দক্ষিণ হোক বা বাংলা, দুই জায়গাতেই বিজেপির সামনে এক বড় বাধা রয়েছে। এখন বিশেষজ্ঞদের মতে বিজেপি হার এড়াতে এবং জোট টিকিয়ে রাখতে বাধ্য হয়ে কম আসনে রাজি হয়েছে। তাদের আশঙ্কা এআইএডিএমকে যদি ইন্ডিয়া জোটে চলে যায় তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই ডিএমকে সামনে নিজেকে দুর্বল না দেখিয়ে জোট বজায় রাখতেই তারা এই সমঝোতা করেছে। অর্থাৎ কম আসন দেওয়া হলেও বিজেপির আর কিছু করার ছিল না। যে অমিত শাহ অন্য রাজ্যে আসন বণ্টনের ফর্মুলা ঠিক করেন, দক্ষিণে সেই কৌশল কার্যকর হয়নি। বন্ধুরা, এত কম আসনে লড়াই করলে কর্মীদের মনোবল ভেঙে যায়। মোদী শাহ জোটটি যে দক্ষিণ জয়ের ডাক দিয়েছিল তা এখন যেন শুধু নির্বাচনী প্রচার আর বিজ্ঞাপনে সীমাবদ্ধ। আর যেমনটা বলেছিলাম, শুধু তামিলনাড়ু নয়, পুদুচেরিতেও একই চিত্র। সেখানে এনডিএ জোটের মধ্যে তীব্র দ্বন্দ্ব চলছে। বিজেপি এবং তাদের সহযোগী দলগুলির মধ্যে সংঘাত চরমে। পুদুচেরিতে এনডিএ প্রধান শরিক অল ইন্ডিয়া এনআর কংগ্রেস আর তাদের সঙ্গে বিজেপির সম্পর্ক এখন বেশ টানাপোড়েনের। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া পুদুচেরিতে গিয়ে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করলেও তার সঙ্গে দেখা হয়নি, কারণ আসন বণ্টন নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হচ্ছে না। মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী এই নিয়ে আলোচনা এড়িয়ে যাচ্ছেন এবং মন্দির দর্শনে ব্যস্ত থাকছেন। তিনি বিজেপি নেতাদের সঙ্গেও দেখা করছেন না, ফলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এখানে কি চলছে। রঙ্গাস্বামী জোট বজায় রাখতে দুটি বড় সূত্র দিয়েছেন। প্রথমত, কেন্দ্রকে লিখিতভাবে আশ্বাস দিতে হবে যে পুডুচেরিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিতে হবে। দ্বিতীয়ত, লটারি ব্যবসায়ী মার্টিনের ছেলে জোস চার্লস মার্টিনের দলকে এনডিএ থেকে বাইরে রাখতে হবে। আরও শোনা যাচ্ছে যে রঙ্গাস্বামী বিজেপির সঙ্গ ছেড়ে অভিনেতা বিজয়ের দল বা ডিএমকে সঙ্গে জোট করতে পারেন। ফলে বিজেপির ওপর প্রবল চাপ তৈরি হয়েছে, যে কোনোভাবে তাকে জোটে ধরে রাখতে হবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে দক্ষিণে বিজেপির জয় প্রায় অসম্ভব হয়ে উঠেছে। দলটি যেন নির্বাচনের আগে হেরে বসেছে। আর পুদুচেরিতে জোটে ভাঙনের আশঙ্কা, আর তামিলনাড়ুতে এত কম আসন, সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত কঠিন। এমনকি তামিলনাড়ুতে কংগ্রেসের অবস্থাও বিজেপির থেকে ভালো বলে মনে করা হচ্ছে। ফলে দক্ষিণে বিজেপির স্বপ্ন কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে। এখন এই পুরো বিষয় নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।